ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো চলো আজ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। চলো, রেসিপিটা কি খুব মজার একটা রেসিপি। তোমরা ভাববে যে দিদিভাই সত্যি এটা একটা মজারই রেসিপি দিল আজ আমাদেরকে। তো চলো রেসিপিটা কি আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করি। আজ একটা ঘুগনি বানাবো, কিন্তু একটা মজার ঘুগনি বানাবো। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আগে শেয়ারটা করে ফেলি। আজকে আমি বানাবো তোমাদেরকে মুসুর ডাল দিয়ে ঘুগনি। তো দেখো, ছোট্ট এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি। আর এখানে 400 গ্রামের মতো মটর আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 ঘন্টা ভিজিয়েছি মটরটা। 4-5 ঘন্টার মতো হয়ে গেছে ভেজানো। জল থেকে তুলে নিলাম এখন। আর এখানে একটা ছোট্ট বাটিতে দেখো কিউট করে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর এখানে কি মশলা নিয়েছি তোমরা দেখো। এটা নিয়েছি কালারের জন্য একটু রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। আর এখানে যে একটু মিট মশলা 1/2 চা চামচ। বেশি মশলা কিন্তু একদমই ইউজ করবো না, কিন্তু বেশি মশলা দিলে কী বলতো জিনিসটা খেতে ভালো হবে না। খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করব। এখানে কাঁচা পাকা নিয়ে নিয়েছি কয়েকটা, দেখো লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি একটু মাত্র হিং, পর্যায়ে মাত্র দেবো হিংটা। আর 2টো গোটা সমেত শুকনো লঙ্কা নিয়েছি, একটু সাদা জিরে ফোড়নের জন্য নিয়েছি। এখানে 1 চিমটি হলুদ নিয়ে নিয়েছি। আর এখানে একটু ব্যালেন্সের জন্য চিনি নিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা। আর দেখো এখানে আমি জল অলরেডি ফুটতে দিয়ে দিয়েছি। এর মধ্যে মটরটা দেবো। তো মটরটা দেওয়ার পরে কী দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রেশার কুকার থেকে আমি জলটা একটু নামালাম। তো দেখো এই জলটার মধ্যে জলটা অলরেডি ফুটিয়ে নিয়েছি। এই জলটার মধ্যে প্রথমে মটরটা ঢেলে দিচ্ছি। মটরটা ঢেলে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আলুটা। এই দেখো ছোট্ট বাড়িতে একটা মসুর ডাল নিয়ে নিচ্ছি। মসুর ডালটা খুব একটু ভালো করে চলো ধুয়ে নিই। মসুর ডালটা খুব ভালো করে একটু চোখে জল দিয়ে বাটির মধ্যে ধুয়ে নিচ্ছি। মসুর ডালটা ভালো করে একবার জল পাল্টে ধুয়ে নিই। তো খুব ভালো করে দেখো, যতক্ষণ আমার সাদা জলটা বেরিয়ে গেল ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। কিন্তু ডাল কিন্তু খুব ভালো করে তোমরাও ধুয়ে নেবে। যে সাদা জলটা কেমন একটা গন্ধ দেখবে থেকে যায়, তাই খুব ভালো করে ডালটা আমি তো আগে ধুয়ে রেখে দিতে পারতাম তোমাদেরকে দেখাবার জন্য। যতক্ষণ না সাদা জলটা বেরিয়ে যাবে তখন খুব ভালো করে দেখো ডালটা কিন্তু ধুয়ে নিতে হবে। তো চলো এর মধ্যে কিন্তু আমি ডালটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দিলাম। এরপর টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়ে দিলাম। আর এই সঙ্গে একটু নুনটাও দিয়ে দেবো। চলো নুনটাও দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, খুব ভালো করে নাড়িয়ে। তো চলো এরপর আমি এটা গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। তো 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। 2টো সিটি দেবো। 2টো সিটি দেওয়ার পর দেখো মটরটা আমার কতটা সেদ্ধ হয়েছে। জলের মাপটাও তোমরা দেখে নাও। চলো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে এরপর আমি 2টো সিটি এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখো এদিকে একটা চানা মশলাটা সাইডে ছিল, নুনটা চানা মশলাটা তোমার সাথে তখন শেয়ার করা হয়নি। একটু কিন্তু চানা মশলা এটার মধ্যে আমি দেবো। আর একটু সামান্য মিট মশলা, একদম 1/2 চা চামচেরও কম। তোমরা দেখো 1/2 চা চামচেরও কম মিট মশলাটা নিয়েছি। আর এইরকম সামান্য এটার মতন 1/2 চা চামচ চানা মশলা। আর এদিকে একটা সিটি পড়ে গেল। তো চলো আরেকটা সিটি পড়ে যাক, কেননা মটরটা আমার অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। 4 থেকে 5 ঘন্টা মটরটা ভেজানো ছিল। তাই একটা সিটি দেওয়ার পর আরেকটা সিটি যে করে আসতে আমি অফ করে দেবো। আরেকটা সিটি পড়ে যাক। ঢাকাটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে যাব। তো চলো প্রেসার কুকারটা চুলো থেকে নামিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাই মটরটা কতটা সেদ্ধ হয়েছে, দেখেই নি। চলো দেখো মটর কিন্তু আমার কি সুন্দর দেখো ফেটে এসছে। আর মুসুর ডাল দেওয়াতে দেখো কৃষ্ণ কতটা ঘন হয়েছে। আর কি সুন্দর দেখো টমেটো আলু তো গলে যাবে।
আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা এইভাবে সেদ্ধ করে নেবে। মুসুর ডাল কিন্তু বারবার বলছি ভালো করে ধুবে। দেখো কি সুন্দর, কত গাঢ়, কি সুন্দর হয়ে এসছে। আর মটরটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তোমরা কিন্তু এরকম 2টো সিটি দেওয়ার পর কিন্তু দেখে নেবে, আর যদি না হয় তখন আরেকটা সিটি দিয়ে দেবে। তো চলো তাহলে এদিকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো, তেলটা এখনো পর্যন্ত আমার এখনো আসেনি, তেলটা আসা পর্যন্ত অপেক্ষা করি। তেল আমার চলে এসছে। সাদা জিরে, শুকনো লঙ্কা আর পর্যাপ্ত একটু হিং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু হিং দিয়ে দিলাম। চলো, ফোড়ন থেকে যেই আমার মিষ্টি গন্ধটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। ফোড়নটা 3 থেকে 4 সেকেন্ডের মতো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। সুন্দর একটা হিং আর শুকনো লঙ্কার যে গন্ধটা আসছে, জিরে খুব ভালো একটা মিষ্টি গন্ধ আসছে। দেখো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। খুব সিম্পল রান্না। লঙ্কাটা কিন্তু চিড়ে চিড়ে দেবে, কেননা তেল থেকে গোটা যদি লঙ্কা দিয়ে দাও তেলের খানে ফেটে যাবে, গায়ে লেগে যাবার ভয় থাকবে। তো লঙ্কাটা তোমরা চিড়ে দিও। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। আদাটা খুব সুন্দরভাবে দেখো ভালো করে ভেজে নিলাম আদাটা। আদাটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেল। এরপর এই মিশ্রণটা সব তেলের মধ্যে ঢেলে দেব। দেখো খুব সুন্দরভাবে ঢেলে দিলাম। কত সিম্পল রান্না তোমরা দেখছো। জাস্ট মটরটা সেদ্ধ করা থাকলে খুব তাড়াতাড়ি এই ঘুগনিটা হয়ে যায়, আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এ দেখো মশলাগুলো একটার পর একটা। একটু মিট মশলা দিয়ে দিলাম, একটু কালারের জন্য লাল লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা খুব ঝাল, আমি 5 থেকে 6টা দিয়ে দিয়েছি। চিনিটাও এখানে দিয়ে দিচ্ছি। আর দেবো চানা মশলাটা। চানা মশলাটাও খুব অল্প দিচ্ছি, তোমরা দেখো। ব্যাস, তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাস একটুখানি 2 মিনিটের মতো এটা আরও রান্না করব। আর এখানে আমি জল দেবো না, ধরো একটু 2 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখায় তোমাদেরকে। একদম হাই ফ্লেমে করিনি, একদম লো ফ্লেমে করলাম, কেন মটরটা খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে লো ফ্লেমে হাই করলাম যে মটরটা একটু দানা দানাটা থাকবে। দেখো কি সুন্দর, দেখো মটরটা ফাটা ফাটা হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে একবার মুসুর ডাল দিয়ে ঘুগনি বানিয়ে খাবে, খেতে কিন্তু অসাধারণ হয়। এর মধ্যে যদি পেঁয়াজ দাও তাহলে পেঁয়াজ রসুন দিয়ে এতটা ভালো লাগবে না খেতে। তো কাঁচা পেঁয়াজ দিয়ে ঘুগনিটা খাবে। ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, আমার কাছে তো এখন ধনেপাতা নেই, এখন তো সিজন ধরো শেষ হয়ে এলো, ধনেপাতা নেই। তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই দেবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। কিন্তু এই দেখো একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। কত সহজ রান্না, দেখো কত সিম্পল একটা রান্না, কত সহজ রান্না। কিন্তু কে কে মুসুর ডাল দিয়ে ঘুগনি রান্না খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে একবার জানিও। চলো মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তো চলো গ্যাসের ফ্লেমে বা ঢাকাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। 5 মিনিট পর তোমাদেরকে দেখাবো। 5 মিনিট পর একটা জায়গার মধ্যে দেখো ঘুগনিটা ঢেলে নিয়েছি। কত সুন্দর, কত লোভনীয় হয়েছে ঘুগনিটা আমার। তোমরা কিন্তু বন্ধুরা বারবার বলছি, আমার পরিবারে যারা যারা আছে তাদেরকে বারবার বলছি একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো তোমরা। বন্ধুরা এইভাবে তোমরা ঘুগনি একবার বানিয়ে করে খাও, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার পরিবারের সবাইকে বারবার অনুরোধ করছি এইভাবে তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো চলো তাহলে আমার রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আর আমার তো এখন একটা অনেক বড় পরিবার হয়ে গেছে। তোমরা আমাকে অনেকখানি সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলে গেছো। মানে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে
আবার আমার চ্যানেলটাকে বারবার তোমাদের কাছে অনুরোধ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।